নাও 1800 টাকা নিয়ে আসি। তোকে কি আমি 1800 টাকা ফেরত দিতে বলেছি? হ্যাঁ, তোকে আমি 2000 টাকা দিলাম মেয়ের হাতে দেওয়ার জন্য, আর তুই কিনা 200 টাকা দিলি? ছি 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 ছি, তুই তো আমার নাক কাটলি। আরে কোনো কিছু কাটি নাই, তোমার নাক কান গলা কোনো কিছু কাটি নাই। এটাকে বলে খরচ বাঁচানো। আমরা যে হারে মেয়ে দেখতেছি এইভাবে টাকা দিয়ে থাকলে তো ফুতুর হয়ে যাবো। ওরা কি ভাবলো? কি আসে, এত ভাবাভাবির কিচ্ছু নাই। এই ফ্যামিলি আমার খুব পছন্দ হয়েছে। কত বড় বড় কানেকশন, এরকম পরিবারই তো চাই। তোমার কিপটার ছেলের সাথে কেউ আত্মীয়তা করবে বলো? কিসের গিফটটা? আমার ছেলে একটু মিতব্যয়। হ্যাঁ মা শোনো, তোমার ছেলের এগুলাকে মিতব্যয়িতা বলে না, ওকে মেগা গিফটটা বলে। তুমি ওর হাতে একটা মিষ্টি দাও, কি করবে জানো? পানিতে চুবাইয়া ওই পানি খাবে, তাও মিষ্টি খাবে না, হচ্ছে এমন কি। তাই? হ্যাঁ। কি শুরু করলি? ভেতরে গিয়ে মারামারি। না না না, এই ধরনের কিপটা ছেলের সাথে তো আমার মেয়ের আমি বিয়ে দিব না। কি ধরনের ফ্যামিলি দেখছো? আরে ফকিরনি অবস্থা, অসম্ভব। আমি এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না। দুলা ভাই, ছেলে কিছুতেই কিপটা না। বুলবুলিকে 5000 টাকা দিয়ে গেছে। কি 5000 টাকা দিছে? হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় না। বুলবুলি, এই বুলবুলি, এদিকে আয়। কি রে, ছেলে নাকি তোরে 5000 টাকা দিছে? হ্যাঁ 5000 টাকা দিয়ে গেছে, আরো দিতে চাইছিল আম্মা, বুঝছো? আমি নেই নাই। দুলা ভাই দেখলেন, ছেলে কিপটা না, ছেলে হচ্ছে মিতব্যয়ী। এই যুগে সংসার চালাতে গেলে মিতব্যয়ী ছেলেরই দরকার, বুঝছেন দুলা ভাই?